হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। যে বিষয়টা নিয়ে আলোচনা, হ্যাঁ, স্কুল বিভাগের নিয়োগ, একলব্য স্কুলে নিয়োগ। কারণ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, যাকে আমরা বলে থাকি EMRS, এর নিয়োগ। এবার তোমাদের মাথার মধ্যে প্রশ্ন আসবে, স্যার একলব্য মডেল স্কুলটা কি? অনেকের মাথার মধ্যে প্রশ্ন আসে, কারণ কিছুদিন আগে আমি নবোদয় স্কুলে নিয়োগ নিয়ে করেছি, ঠিক আছে। এবার একলব্য মডেল স্কুল কি? এইটা একটা রেসিডেন্সিয়াল স্কুল। মাথায় রাখার চেষ্টা করবো, এটা একটা রেসিডেন্সিয়াল স্কুল। এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে 8টা আছে, সম্ভবত 8টা আছে স্কুল, হ্যাঁ, যেটা CBSE বোর্ডের আন্ডারে। সেন্ট্রাল গভর্নমেন্টে পার্মানেন্ট সরকারি চাকরি, খেয়ে দিয়ে থেকে একদম চাকরি করো, একদমই তাই, খেয়ে দিয়ে থেকে। এখনও শোনা যাচ্ছে, এটাও শোনা নিউজ, আমার কাছে কনফার্মেশন নেই, বাট শোনা নিউজ যে আরও 26টা স্কুল পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যে কিন্তু হচ্ছে, ঠিক আছে। অতএব একলব্য মডেল কি বলে রেসিডেন্সিয়াল স্কুল, এই স্কুলে কিন্তু সুবর্ণ সুযোগ আছে। তোমরা যদি একটু ঠিকঠাক মতো করে পড়াশোনা করো তোমাদের জন্য। তুমি যদি মাধ্যমিক পাস হও তোমার জন্য পোস্ট আছে, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হও তোমার জন্য পোস্ট আছে, তুমি যদি মাস্টার্স করে থাকো তোমার জন্য পোস্ট আছে, তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো তোমার জন্য পোস্ট আছে, একদমই তাই, তোমার জন্য পোস্ট আছে। তো এই যে বিষয়টা আমরা দেখছি, এর বিশাল বড় একটা ভ্যাকেন্সি। যখন EMRS 2023 সালে যখন তাদের নোটিফিকেশন দিয়েছিল, তখন তারা জানিয়েছিল যে তাদের কাছে হিউজ ভ্যাকেন্সি আছে, হিউজ ভ্যাকেন্সি আছে। তার মধ্যে তারা 10,000 ভ্যাকেন্সি রিক্রুট করেছিল, 10,000 প্লাস ভ্যাকেন্সি কিন্তু রিক্রুট করেছিল। এখনো পর্যন্ত শোনা যাচ্ছে, খবর আছে, কারণ কিছুদিন আগে নিউজে এটা এসেছে যে এখনো পর্যন্ত খবর আছে 28,089টা সিট আছে, ভ্যাকেন্সি, ঠিক আছে। 28,089টা কিন্তু ভ্যাকেন্সি এখনো আছে। ভাবো তাহলে কত ভ্যাকেন্সি, কত ভ্যাকেন্সি। ছেলে মেয়ে, পুরুষ মহিলা উভয়ই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। স্কুলে যেমন ক্লার্কের কাজ আছে, সেরকম মানে শিক্ষকতারও কাজ আছে, সব বিষয়ে কিন্তু রিক্রুটমেন্ট আছে। এবং সব থেকে বেশি যে ভ্যাকেন্সি আছে PGT, TGT এবং ক্লার্কে, ক্লার্কে। এবার বলবে স্যার এই ভ্যাকেন্সি কবে আসবে? এর ভ্যাকেন্সি শোনা যাচ্ছে যে মার্চ মাসের মধ্যে আসার সম্ভাবনা সব থেকে বেশি। যদি মার্চ মাসে আসে তাহলে 2-3 মাস পর পরীক্ষা, কারণ পরীক্ষা খুব দ্রুত হয়ে যায়, এটা পরীক্ষা খুব দ্রুত হয়ে যায়, তখন অতটা সময় পাবে না তুমি যে রেডি করার মতো। তাই অ্যাডভান্স তোমরা এখন থেকে রেডি হয়ে যাও। পুরো সিলেবাস ডিটেলস আমি একদম নিয়ে আলোচনা করে দেবো, ওয়েবসাইট সমেত, তথ্য প্রমাণ সমেত আলোচনা করব, ঠিক আছে। একদম ওয়েবসাইটে গিয়ে পুরো চেক করে দেখে নিয়ে চলে আসতে পারো। তাহলে EMRS যারা যারা প্রস্তুতি নিতে চাও তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমরা পরীক্ষা প্রস্তুতি নিতে চাও, আমরা তোমাদের ক্লাস ফ্রিতে দিয়ে দেবো। কারণ বন্ড স্টাডি তোমাদের সাথে আছে, পাশে আছে। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাকা নেই, পড়তে পারছো না, বন্ড স্টাডি তোমার জন্য আছে। জানিয়ে দিও সবাইকে, জানিয়ে দিও সবাইকে, বন্ড স্টাডি তোমাদের পাশে আছে। কারণ আমরা বলেছিলাম যে এই সমস্ত ব্যাচগুলো ফ্রি দেবো, দিয়ে দিয়েছি। আইডিও ব্যাচ ফ্রি দিয়েছি, রেলে গ্রুপ ডি ফ্রি দিয়েছি, ক্লার্কশিপ ফ্রি দিয়েছি, ঠিক আছে। যদি তোমার বেশি কমেন্ট আসে আমরা জানিয়ে দেবো, ঠিক আছে। তাহলে চলো EMRS এ যদি স্যালারি কথা আমরা যদি বলি, এই স্যালারি তুমি ভাবলেও অবাক হয়ে যাবে, 19,200 থেকে 70,400 পর্যন্ত। এবং কিছু কিছু পোস্টে 1 লাখেরও কিন্তু মানে স্যালারিও আছে, 1 লাখেরও কিন্তু স্যালারি আছে, 1 লাখেরও বেশি স্যালারি আছে, ভাবো তুমি, ঠিক আছে। এবার যদি আমি তোমাদের প্রশ্নটা করি, খুব ভালোভাবে দেখো এর সিলেবাস সম্পর্কে। তার আগে পোস্টগুলো দেখে নাও, পোস্টগুলো কি কি আছে। PGT আছে, TGT আছে, অ্যাকাউন্টেন্ট আছে, ঠিক আছে, টিচিং অ্যান্ড নন টিচিং আছে, গ্রুপ C আছে, গ্রুপ D আছে, এবং প্রিন্সিপালও আছে, যেটা বাদ দাও, সেটা 12 বছর এক্সপিরিয়েন্স লাগে, বাদ দাও, ঠিক আছে। এইগুলো পোস্ট তো আছে। আর এই পরীক্ষা
সিলেবাস কি আছে, এই পরীক্ষার সিলেবাস আছে জিআই সরি এটা ভুল লিখে হয়ে গেছে, ঠিক আছে, ও সরি ঠিক আছে, রিজনিং থেকে মাথা রাখার চেষ্টা করো, রিজনিং থেকে তোমাদের আছে 20টা নাম্বার, ঠিক আছে, 20টা নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস থেকে আছে 30টা নাম্বার, ইংলিশ এবং হিন্দি এই গ্রামাটিক্যালের জায়গা থেকে আছে 30টা নাম্বার, ঠিক আছে, বেসিক কম্পিউটার থেকে আছে 10টা নাম্বার এবং কম্পিউটার টেস্টে থেকে আছে 20টা নাম্বার। ক্লিয়ার? টোটাল 150 নাম্বারের পরীক্ষা, টোটাল 150 নাম্বারের পরীক্ষা। এবার কেউ কেউ বলে এটা সিবিটি মডেলে হবে, কেউ কেউ বলে অফলাইন মডেলে হবে, কিন্তু লাস্টবার কিন্তু অফলাইন মোডে কিন্তু পরীক্ষাটা হয়েছিল। ফুল নোটিফিকেশন আসলে কিন্তু আমরা জানতে পারবো, ঠিক আছে। স্যার এটাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো আমরা পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা? যদি তুমি ভারতীয় হও তুমি অ্যাপ্লাই করতে পারবে, এবং তোমার জন্য খুশির খবর আমাদের ল্যাঙ্গুয়েজ পেপারেও কিন্তু ভ্যাকেন্সি আছে, ল্যাঙ্গুয়েজ পেপারেও কিন্তু ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। তাহলে নেগেটিভ মার্কিং কি আছে স্যার? নেগেটিভ মার্কিং আছে, অবশ্যই আছে, সেটা হচ্ছে 0.25 নেগেটিভ মার্কিং আছে, ঠিক আছে। এবার চলো পরের জায়গা আমরা দেখে নিই। পরের জায়গাটা হচ্ছে এই পরীক্ষাটা কে নেয়, এই পরীক্ষাটা যে নেয় সেটা হচ্ছে ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্ট। ক্লিয়ার? ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্ট এটা পরীক্ষা নেয়, ঠিক আছে। আমরা কোথা থেকে ফর্ম ফিল আপ করবো স্যার? সেটা হচ্ছে www.emrs.tribal.gov.in, ঠিক আছে। সম্ভবত শোনা যাচ্ছে দ্রুত মার্চ মাসের মধ্যে আসার সম্ভাবনা আছে, কারণ একটা বিজ্ঞপ্তি এসেছিল কিছুদিন আগে, সেখানে বলা হয়েছিল যে একটা হিউজ সংখ্যক ভ্যাকেন্সি, প্রায় 28,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিটা মার্চ 2026-এর মধ্যে কমপ্লিট করতে হবে। তাই 2023-এ আমরা দেখতে পেয়েছি 10,000-এর ওপর ভ্যাকেন্সি কমপ্লিট হয়ে গেছে, এখনও 28,000 প্লাস ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। তো এই বছর আসার সম্ভাবনা সব থেকে বেশি, এবং মার্চ মাসে যেটুকু শোনা যাচ্ছে আসতে পারে। কারণটা কি? কারণ এখন থেকে তোমরা প্রিপারেশন রেডি করে নাও নিজেদের, এখন থেকে রেডি করে নাও, কারণ যখন আসবে তখন রেডি করব। এখন তো অনেকে গালিগালাজ দেবে, ভাই আমাকে দাও ভাই, কোনো অসুবিধা নেই, কিন্তু ভাই তারাই চালাক স্টুডেন্ট যারা প্রিপারেশনটা আগে থেকে নিয়ে রাখে, প্রিপারেশনটা আগে থেকে নিয়ে রাখে, ঠিক আছে, তারাই সিরিয়াস স্টুডেন্ট যারা এই চ্যানেলে বারবার দেখবে, কারণ এই চ্যানেলে আমরা প্রত্যেকটা মুহূর্তে আপডেট আনি, ঠিক আছে, এবং ওয়েবসাইটটাকে বারবার ফলো করবে যে কবে আসছে কবে আসছে, ঠিক আছে, মাথায় রাখার চেষ্টা করো। এবং পিজিটি এবং টিজিটি নিয়ে আমি 2-4 কথা বলে দিই, ঠিক আছে। পিজিটিতে সব থেকে বেশি টিজিটিতে সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে, বলা হয়ে থাকে প্রায় 5,000 প্লাস ভ্যাকেন্সি আছে টিজিটিতে, আর 4,500 প্লাস আছে পিজিটিতে, ঠিক আছে। দেখো পিজিটি যারা অ্যাপ্লাই করবে তাদের মাস্টার ডিগ্রি মাস্ট থাকতেই হবে, ঠিক আছে, এবং সাবজেক্টে 50% নাম্বার থাকতেই হবে, ঠিক আছে, এবং মাস্ট বিএড। এবং যারা পিজিটির জন্য অ্যাপ্লাই করবে তাদের বয়সের সীমা হতে হবে 40 বছর, ঠিক আছে। এবং যারা টিজিটি অ্যাপ্লাই করবে তাদের মানে বিএ থাকতে হবে, প্লাস 50% নাম্বার থাকতে হবে। 50% নাম্বার মানে সাবজেক্ট নয়, ওভারঅল। ক্লিয়ার? ওভারঅল মাথায় রাখার চেষ্টা করবে, বিএড থাকতে হবে এবং মাস্ট C-TET থাকতে হবে, এবং বয়সের সীমা হচ্ছে কি 35। এবং আরও একটা ইন্টারেস্টিং বিষয়, ঠিক আছে, টিজিটিতে বেঙ্গলি আছে, আমাদের সাবজেক্ট বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, কম্পিউটার সায়েন্স, ঠিক আছে, কম্পিউটার সায়েন্স আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে, ম্যাথ আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আছে, ঠিক আছে, চিন্তা নেই। তাহলে বোঝা গেল তোমাদের সামনে একটা দারুণ একটা বিষয় নিয়ে আমি আলোচনা করে ফেললাম, ঠিক আছে। চলো তোমরা এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে দাও, যখনই ইনফরমেশন আসবে আমরা দ্রুত তোমাদের সামনে আপডেট দিয়ে দেব, ঠিক আছে। আর একটাই কথা বলবো, যদি তোমরা এর ফ্রি ক্লাস চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ কমেন্ট বক্সে কমেন্ট করে জানালে তোমরাই পাবে, ঠিক আছে, যারা কমেন্ট করবে তারাই পাবে সম্পূর্ণ ফ্রি ক্লাস। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে লাইভ ক্লাসে।